নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বেরিয়েছিলাম অ্যাপেল পিকিং করতে। যদিও আপেল ছাড়া সেখানে আরও অনেক ফল আছে, তবে মেনলি আমরা বেরিয়েছিলাম অ্যাপেল পিকিং করতে। তো চলো দেখা যাক কী কী ফল আমরা ওখান থেকে পিকিং করি। আমরা সকাল 9টার দিকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম ওই দিনকে। আমরা কানাডাতে হ্যালিফ্যাক্সে আসার পর এই প্রথম হ্যালিফ্যাক্সের বাইরে বেরিয়েছিলাম। আমরা যে ফার্মটায় যাচ্ছিলাম সেটা অ্যাকচুয়ালি 105 কিলোমিটারের মতো হবে দূর। তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। গাড়িতে করে যেতে যেতে অনেকটাই সময় লাগছিল, সেই জন্য আমরা নেমেছিলাম একটা ফার্ম মার্কেটে একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এই ফার্ম মার্কেটগুলো অ্যাকচুয়ালি এখানে তাদের নিজস্ব ফার্ম আছে। সেই ফার্মের শাক সবজি, বিভিন্ন রকম ফল, এমনকি তাদের বেকিং প্রোডাক্ট, সেই ফল থেকে তৈরি করা জ্যাম, সমস্ত কিছু এরা বিক্রি করে। এখানে এগুলো খুব ফ্রেশ পাওয়া যায়। আমি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে মার্কেটটাতে কি কি পাওয়া যায়। এই ফলগুলো কিন্তু এখানকার ন্যাশপাতি। এরপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। অবশেষে আমরা ফার্মে চলে এলাম। ফার্মটা কি সুন্দর লাগছে না চারিদিকে। কানাডায় এসে প্রথম কোনো একটা ফার্মে ঢুকলাম, তো খুব ভালো লাগছে। এই দেখো কি সুন্দর লাল লাল আপেল। আমি তো অ্যাকচুয়ালি প্রথম আপেল দেখছি কোনো আপেল বাগানে, এই প্রথম গেলাম। তো আমি তো কি বলবো, এত ভালো লাগছে, দেখেই আনন্দ হচ্ছে, যত না খেতে বা তুলতে ভালো লাগছে, দেখেই আমার খুব ভালো লাগছিল। এই ফার্মে এন্ট্রি করতে কোনো ফি লাগে না, কিন্তু তুমি যত ইচ্ছা খেতে পারো, তুলতে পারো, কিন্তু যেটা তুলে তুমি বাড়ি নিয়ে যাবে সেটাকে কিন্তু তোমাকে পয়সা দিয়ে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু সব আপেল মিষ্টি নয়, কিছু কিছু আপেল টকও আছে। তো দেখে নিতে হবে যে কোন আপেলটা মিষ্টি। আমরা কিছু কিছু খেয়ে খেয়ে দেখছিলাম, তো মোটামুটি মিষ্টি ছিল, কিছু কিছু আপেল একটু টক ছিল। তো কানাডায় অ্যাকচুয়ালি অ্যাপেল সিজন হয় সেপ্টেম্বরের মাঝামাঝি টাইম থেকে অক্টোবরের মাঝামাঝি টাইম পর্যন্ত। আর মেয়ে ফল খেতে খুবই ভালোবাসে, তো ওর তো খুবই মজাই ছিল, সারাক্ষণ ফল খেয়েই ও ছিল। এরপর আমরা অন্য সাইডে গিয়েছিলাম, সেখানে পিচ ফল ছিল। এই পিচ ফলগুলো দেখো কি সুন্দর। এগুলো অ্যাকচুয়ালি পুরো পেকে গেছে। এই ফলগুলো কিন্তু খুব মিষ্টি খেতে, দেখতে কিছুটা আপেলের মতো, কিন্তু দেখে অনেকেই ভুল করতে পারে যে এটা আপেল, কিন্তু আপেল নয়, এটা অ্যাকচুয়ালি পিচ। এটা একদমই মিষ্টি হয়, একটুকু টক থাকে না। তো ওই সাইডে গিয়ে আমরা কিছু পিচ পিকিংও করলাম। এখানে এসো আমরা কিছুটা আপেল পিকিং করলাম। এখানের আপেলগুলো যে দেখলাম যে খুব মিষ্টি, সেই জন্য এই আপেলগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে। ফার্মটায় বিভিন্ন জাতের আপেল ছিল। যে জাতের তুমি আপেল নেবে সেই হিসাবে তোমাকে পয়সা দিতে হবে। এক একটা জাতের আপেল এক এক রকম প্রাইস এখানে।
এরপরে আমরা ব্লুবেরি তুলতে গেলাম। এই ফার্মটাতে অ্যাকচুয়ালি ব্লুবেরিটা শেষ হয়ে এসেছিলো, ব্লুবেরি আর ছিল ব্ল্যাকবেরি। তো কিছু কিছু ব্লুবেরি তুলেছিলাম, কিন্তু তুলে আনার মতো ছিল না। কিছু কিছু তুলে আমি খাচ্ছিলাম এবং শ্রীনিকাও সমানে খেয়ে যাচ্ছিল। ও তো খুব মজাই ছিল। ব্লুবেরি যখন তুলছিলাম তখন একজন কানাডিয়ান ভদ্রমহিলার সঙ্গে আমার দেখা হয়। উনি আমাকে বলছিলেন যে এখানে ব্লুবেরি শেষ হয়ে গেছে, তো তুমি এখানেই একটা কাছে একটা ফার্ম আছে, সেখানে যেতে পারো, ওখানে অনেক ব্লুবেরি আছে। উনি আমাকে ডিরেকশন দিচ্ছিলেন, তবে আমরা আর যাইনি, ওই দিনকে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।